হ্যালো ফ্রেন্ডস, আমি মাশরুমের আজকের একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটা সম্পূর্ণ আমার মন থেকে বানানো এক রেসিপি। আমার হাজবেন্ড যেহেতু মাশরুম খেতে খুব ভালোবাসে, তাই জন্য আমাকে মাশরুম নানা রকমভাবে বানাতে হয়, তাই আজকের এইভাবে বানালাম। আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। একবার অবশ্যই আপনারা এই রেসিপিটা বানিয়ে বাড়িতে ট্রাই করুন, ভীষণই ভালো লাগবে আর সবাই খুব মজা করে খাবে। নমস্কার বন্ধুরা, আমি ঝুমা আর ঝুমার ক্লাউড কিচেনে সবাইকে ওয়েলকাম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো চলুন আজকের এই মজার রেসিপিটা শুরু করা যাক। এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি বাটন মাশরুম নিয়ে নিয়েছি, আর বক্সে করে যেটা পাওয়া যায় সেরকম একটা বক্স নিয়ে নিয়েছি। আর এই মাশরুমগুলো দেখতে পাচ্ছেন ওপরে যে একটা দেখুন খোসার মতন অংশ আছে, এটা কিন্তু অবশ্যই আমাদের ছাড়িয়ে নিতে হবে। উপরে যে এই কভার মতন যে এটা রয়েছে, এটা ছাড়ানো অবশ্যই দরকার। আর এটা কিন্তু সবচেয়ে সোজা ইজি প্রসেস ছাড়ানোর। তো এটা ছাড়াতে হবে, তার কারণ হচ্ছে এটা যেখানে তৈরি হয় সেটা কিন্তু খুব হাইজেনিক, তাই জন্য ওপরের এই পার্টটাকে আমাদের কিন্তু এভাবে ছাড়িয়ে নিতে হবে। আর নিচের এই মাথাটা একটুখানি কেটে এটাকে আমরা দুটুকরো করে কেটে নিচ্ছি। তো এইভাবে সবকটা মাশরুম আমি কেটে নেব। আর এই সাইডে আমি একটা গ্যাসে প্যান বসিয়ে দিয়েছি, এবং প্যানটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতন বাটার। বাটারটা এবার একটু মেল্ট হবে, আর এই বাটারটা যাতে মেল্ট হওয়ার সময় পুড়ে না যায় তার জন্য এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতন তেল। আমি এখানে রাইস ব্র্যান অয়েল ইউজ করছি, আপনারা কিন্তু রিফাইন্ড অয়েল বা সানফ্লাওয়ার অয়েল ইউজ করতে পারেন। তো দেখুন বাটারটা কিন্তু খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। এরপর পেঁয়াজটা 1 থেকে 2 মিনিটের জন্য জাস্ট একটু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা এমনভাবে ভাজতে হবে যেন এটা গোল্ডেন ব্রাউন না হয়। এরপর এর মধ্যে এই কেটে রাখা মাশরুমগুলোকে আমি দিয়ে দিলাম। আপনাদের একটা কথা বলতে ভুলে গিয়েছি, আমি কিন্তু আগে মাশরুমগুলো ভালোভাবে ধুয়ে তারপরে কিন্তু কেটেছি। এরপর এই মাশরুমগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমার এই মাশরুমগুলো দেখুন একটু কালচে কালচে হয়ে গেছে, তার কারণ এই মাশরুমগুলো আমার আনার পরে 4 দিন মতন ফ্রিজে ছিল। আপনারা কিন্তু মাশরুম ফ্রেশ কিনে এনে ওটা কিন্তু 1-2 দিনের মধ্যেই করে নেবেন, তাহলে কিন্তু হোয়াইটটা পুরো থাকবে। আপনারা কিন্তু এখানে জল ব্যবহার করবেন না, মাশরুমের নিজস্ব একটা জল রয়েছে, সেটার থেকেই দেখুন কতটা জল বেরিয়েছে। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন এবং গোলমরিচের গুঁড়ো। আমি এখানে লঙ্কার ব্যবহার করছি না, আমি এখানে গোলমরিচ দিয়েই করছি। এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এখানে আর কোনো মশলা আমি ব্যবহার করব না। এবার সব কিছু একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ পরিমাণ ভিনিগার। আপনারা চাইলে এটা লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন, কিন্তু এই রেসিপিটিতে কিন্তু ব্ল্যাক পেপার দিলেই বেশি খেতে ভালো লাগবে। 2 থেকে 3 মিনিট মতো নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অরিগ্যানো। আপনাদের কাছে যদি অরিগ্যানো না থাকে আপনারা যে কোনো সিজলিং ব্যবহার করতে পারে, পিৎজার মধ্যে যে সিজলিং দেওয়া হয় সেটাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি কিছুটা চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স আর অরিগ্যানো দিলে এটার টেস্ট কিন্তু খুব ভালো আসে। আর আপনাদের কাছে যদি এই দুটো না থাকে তাহলে আপনারা এটা অ্যাভয়েড করতে পারেন। এরপর সব কিছু খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এরপর এটাকে আরও 1 থেকে 2 মিনিটের মতন একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়েও আরও 2 মিনিটের মতন জাস্ট নাড়াচাড়া করে নেব। আর এটা অবশ্যই কিন্তু আপনারা লো টু মিডিয়াম ফ্লেমেই রান্না করবেন, নইলে কিন্তু এই মশলাটা পুড়ে যেতে পারে। আর এই রেসিপিটা এতটাই ইজি, দেখতেই পাচ্ছেন কত তাড়াতাড়ি ঝটপট এইটাই তৈরি হয়ে গেল। তো এবারে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে এটা সার্ভ করব। এটা আপনারা কিন্তু ফ্রাইড রাইস কিংবা রুটি পরোটার সাথে খাবেন, ভীষণই খেতে ভালো লাগবে। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আর আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা লাইক করে দেবেন, এবং বন্ধুবান্ধব রিলেটিভদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটারে শেয়ার করে দেবেন। আর এরকম নিত্য নতুন মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।